পাঠাইছে মুসা তুমি তাড়াতাড়ি কারণে বলে দাও তুমি শতকরা 2.5% আল্লাহর রাস্তায় দিয়ে দাও। কয় আপনাকে দিয়ে দিতে বলে নাই, আল্লাহ বলে 2.5% দাও, শতকরা 2.5% তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও। এই কথা যখন বললেন, কারণ কয় আমার সম্পদ আমি কেন আল্লাহর রাস্তায় দেব, আমার সম্পদ আমি আল্লাহর রাস্তায় দিতে পারবো না, বরং আমার সম্পদকে আমি নিজের কাছে রেখে দেব। এবার মুসা আলাইহিস সালাম জানায় দিলেন, না না, আল্লাহ তাআলা বিধান করছে তুমি আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দাও। মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন যখন ফিরাফিরি করলেন, এবার চিন্তা করলেন মুসা মনে হয় আমার সম্পদের উপর মুসার লোভ পড়ছে, অতএব এই কারণে মুসা আমার সম্পদ গ্রহণ করতে চায়। নাউজুবিল্লাহ। ওই জমানার মানুষগুলো যেমন বলছে আমাদের জমানার মানুষগুলো তেমন বলেন। ওই জমানায় কারণ বলছে মুসা আমার সম্পদের উপর লোভ করছে, এই জন্য আমার সমাজের মানুষও বলে হুজুর আপনার এমন কি দরকার, টাকা উঠলে উঠুক না উঠুক না উঠুক আপনার অসুবিধা কি, হুজুর আপনার এটা কি দরকার, আপনার এটা কি দরকার। ওই জমানার মানুষ বলছে এক ভাষায়, আমার জমানার মানুষও বলে আরেক ভাষায়। ওই জমানায় যেমন কারণ ছিল আমার জমানার কারণ আছে। ওই জমানার কারণের টুপি ছিল না পাঞ্জাবি ছিল না, আমার জমানার কারণ টুপি পাঞ্জাবি পরে সব সময় রাস্তায় ঘুরে, আপনি ধরতে পারবেন না কোনটা কারণ কোনটা মানুষ, ঠিক না? এই জমানায় মানুষের চিনা বড় মুশকিল। এবার যখন দীর্ঘদিন মুসা আবার গেলেন, বললেন তুমি আল্লাহর দেওয়া সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করো। বলে না না, আমি আল্লাহর দেওয়া সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করবো না, বরং তুমি আমার সম্পত্তিকে আল্লাহর জন্য যদি নিতে চাও তাহলে আমি আল্লাহকে তোমার রব্বে তোমার খোদাকে আমি কিছু দান সদকা করবো, তোমার খোদার আমি কিছু সহযোগিতা করতে পারি, তবে তোমার খোদা আমার কিছুদিন পর আবার দিয়ে দেওয়া লাগবে। আমি কিছু টাকা দিতে পারি, তোমার খোদা যদি অভাবী হয়ে পড়ে তাহলে দিব, কিছুদিন পর আমার কি করা লাগবে, দিয়ে দেবে। কয় না না, আল্লাহ বিধান করছে তোমাকে 2.5% দিতে হবে। দীর্ঘদিন যখন জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারলো না, এবার টাকার গরমে এবার কারণ বললেন তাহলে একটা কাজ করা দরকার। মুসা যেহেতু বারবার আমাদেরকে কি করে যাকাত দেওয়ার কথা বলে, অতএব মুসার একটা চক্রান্তে বলানো দরকার। কিভাবে? একজন মহিলাকে ভাও করছে, মহিলারা বলছে তোরা স্বর্ণ রূপা সব কিছু দিব যে, তবে তোমরা একটা কাজ করবা, মুসা যেহেতু আমার উপর আমার সম্পদের উপর লোভ করতেছে, এজন্য তোমরা একটা কাজ করবা। কাজটা হলো তুমি যখন মুসা নবী যখন কোন মাজলিসে যখন বয়ান করবে তখন তুমি দাঁড়ায় বলবা মুসা আমার সাথে জিনা করছে। এই কথা যখন বলবা তখন মুসার উপর জিনার অপবাদ আসবে। আর ওই জমানায় কেউ যদি কবিরা গুনাহ করতো তাহলে হত্যা করে দেওয়া হতো। অতএব এই অবস্থায় মুসারে কি করে দেওয়া হবে, হত্যা করে দেওয়া হবে। এই চক্রান্ত অনুযায়ী মহিলা মাজলিসের ভিতরে চলে গেলেন। মাজলিসের ভিতরে যাওয়ার পর মহিলা দাঁড়ায় এবার যখনই কথা বলবে, কিন্তু মুসা নবীর সামনে দাঁড়ায় আর মহিলা কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মহিলারে এমন লাজ্জকতা দিয়ে দিছে, লজ্জায় মুসা নবীর সামনে আর কথা বলতে পারে না। সুবহান। মুসা নবীর কাছে 3 বার যখন দাঁড়াইলে আর বলতে পারে না। মুসা নবী যখন সর্বশেষ যখন শুনলেন, মুসা নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ কারণ কত চরম পর্যায়ে চলে গেছেন, কারণ যে আপনি ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সব কিছু দিয়েছেন, আপনার রাস্তায় তো দেয় না, বরং যারা আপনার রাস্তায় আপনার নবী যারা আপনার দিনের দাওয়াত দেয় এদের উপর নির্যাতন আর এদের উপর অপবাদ দেওয়ার জন্য কি করতেছে, পায়তারা করতেছে, আপনি ওকে ধ্বংস করে দেন। আল্লাহ বলে মুসা যান, আমি কি করলাম ওর ধ্বংসের জন্য জমিনকে আমার তোমার অনুগত করে দিলাম, তুমি জমিনকে যা আদেশ করবা জমি তোমার আদেশ শুনে নেবে। সুবহানাল্লাহ। এবার মুসা নবী কারণের কাছে আবার গেলেন, কারণ তুই কি যাকাত দিবি ঠিক মতো? কয় না না, আমি আমার সম্পদ আল্লাহকে দেব না, আমি আমার সম্পদ কাউকে দিতে রাজি না, বরং আমি আমার সম্পদ কষ্ট করে অর্জন করছি, অন্যকে কেন দেব। এই কথা যখন বললেন মুসা নবী মাটিকে আদেশ করলেন, মাটি আর দেরি করিস না, তাড়াতাড়ি তোরা কি কর, তাড়াতাড়ি কারণ গ্রাস কর। যখন এই কথা বললেন, বলে তুমি তো আমার বহুবারই বলছো তোমার কথার তো কোনো কাজ হয় না। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিয়ে যখন মুসা নবী যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে মাটি কারণের টাকনো পর্যন্ত গ্রাস করে নিয়ে যায়। কারণের টাকনো পর্যন্ত যখন চলে গেলেন, কারণ বললেন না না আমার এতে কিছুই হবে না, কারণ খুব খুশি। আবার মুসা নবী বললেন আবার ধর, আবার বলার পরে একবারে হাঁটু পর্যন্ত চলে গেলেন। আবার যখন
বলে আমি আবার কি হয়ে যাব, তোমার রবের যাকাত দিয়ে দেব, তোমার রবের টাকা পয়সা যা লাগে আমি দিব, অসুবিধা না, আমার একটু বাঁচাও। মুসা নবী আবার বলার পরে আবার মাটি তাকে ছেড়ে দিলেন। এবার উল্টা কয় না না আমি দিব না, আমি দিতে রাজি না, আমি দিতে রাজি না। আমরাও যখন অসুস্থ হয়ে পড়ি, হুজুর মাদ্রাসায় যা লাগে দিব, মসজিদে যা লাগে দিব, মসজিদে যা লাগে দিব, অসুস্থ হয়ে পড়লে হুজুর খতম লাগলে খতম করাবো, যা লাগে সব দেবো। যখন সুস্থ হয়ে যায় তখন মসজিদের 50 টাকা 100 টাকা 10 টাকা দিতে অসুবিধা হয়, হয় কি হয় না? তার মানে কারণের চরিত্র ছিল একভাবে, আমাদের চরিত্র আরেকভাবে। কারণের যেই চরিত্র আমাদের চরিত্র একটু ভিন্ন, কারণ আমরা ডিজিটাল যুগের ডিজিটাল মানুষ, এজন্য আমাদের চরিত্র ডিজিটাল। চরিত্র কি ডিজিটাল। এবার কারণ ওইটা কয় না না আমি আর দিতে পারবো না, তোমার রবের আমি আর কিছু দেব না। এবার মুসা নবী বললেন আবার তোমরা কি করো, এ মাটি এবার ওকে গ্রাস করে নাও। দ্বিতীয়বার যখন আবার বললেন, এবার মাটি তাকে একবারে কোমর পর্যন্ত নিয়ে গেলেন। কোমর পর্যন্ত নিয়ে যাওয়ার পর কান বুঝলেন আমার আর বাঁচার কোনো গতি নাই। মুসা নবী তো গরম মানুষ, মুসা নবী মাটিকে বলে এবার গ্রাস করে নিয়ে যাও। এই পর্যন্ত যখন নিয়ে গেলেন, তিনি আবার বাঁচার জন্য চেষ্টা করলেন, মুসা নবীর দয়া হলো না। নিতে নিতে তার পুরা শরীরটাকে নিয়ে গেলেন, তার জায়গা জমি বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু মাটির নিচে নিয়ে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত নিচের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। তাফসীরের ভিতরে সূক্ষ্ম একটা কথা বলছে, কারণ মুসা নবীর কাছে 3 বার চাইছে, 3 বার দয়া না আছে, যদি আমার কাছে যদি একবার যদি বলতো আল্লাহ আমারে বাঁচাও, আমি আর ভুল করব না। মুসা নবীর কাছে 3 বার ক্ষমা না চায়া আমি আল্লাহর কাছে যদি একবার ক্ষমা চাইতো, আমি আল্লাহ এমন দয়ালু, আমি ওই বান্দার ওই কারণের 1000 অপরাধের ক্ষমা করে দিয়া আমি কারণকে গজব আর আযাব থেকে বাঁচাইয়া দিতাম। ইয়া ইলাহি तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। आकाश के बदी नार दरब खैर नयंदो, सरा के बतंदर सर दे नारो दरम कर, खाही के मुतमत्ते शवियज नियामत दुनिया, बाखल के करम कुंचु खुदा बातु करम कर, बाखल के करम कुंचु खुदा बातु करम कर। আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দিয়েছেন, মানুষকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন এগুলো অন্যকে উপকার করার জন্য। অন্যের উপকারে যদি আপনার সম্পদ কাজে না লাগে তাহলে আপনার সম্পদের কোনো মূল্য নাই। আল্লাহর নবী একদিন সম্পদের ব্যয় খাত নিয়ে আল্লাহর নবী আলোচনা করতেছেন, হঠাৎ করে এক ইহুদি মহিলা আল্লাহর নবী মসজিদে নববীর বাইরে দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় তিনি শুনতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদের অপকারিতা থেকে বাঁচার জন্য কিছু ফর্মুলা দিতেছেন। তার ভিতরে একটা ফর্মুলা হলো আল্লাহর রাস্তায় যখন ব্যয় করবে তখন আল্লাহ তাআলা সম্পদের জিম্মাদার হয়ে যায়। সম্পদের জিম্মাদার যখন হয়ে যায় আল্লাহ সমস্ত খারাপি থেকে ওই সম্পদরে আল্লাহ বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ। ইহুদি মহিলা জানে মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলে না, হয়তো আমি ইহুদি তিনি মুসলমান, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মিথ্যা বলে না। অতএব আজকে কি করব, আজকে আমি বাড়িতে চলে যাব। ইহুদি মহিলা বাড়িতে যাইয়া তার যত ব্যবসার মালামাল ছিল সবগুলোর হিসাব কইরা শতকরা 2.5% আল্লাহর রাস্তায় দান করে দেয়। সুবহানাল্লাহ। দান করার সময় বলতেছেন আমার সম্পদের যদি কোনো ক্ষতি হয় তাহলে মুহাম্মাদের কাছ থেকে নিয়ে নেব, আর যদি সম্পদের যদি কোনো উপকার পাই তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত। এই মহিলা যখন আল্লাহর রাস্তায় দান করে দিলেন, দান করার পরে কিছুদিন পরে এই মহিলার বিরাট একটা কাফেলা একেবারে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। রওনা হওয়ার পর সেখানে 100-র উপরে শুধু উট ছিল। কত? 100-র উপরে শুধু উটেই ছিল। 100 উটের কত দাম? এই 100 উট ছিল আরো বিভিন্ন মালামাল নিয়া ব্যবসা শেষ করে পথে যখন রওনা হয়েছে, পথের ভিতরে এবার ডাকাত দল আরম্ভ হয়ে গেছে। ডাকাত দল বিভিন্ন মানুষের মাল লুণ্ঠন করতেছেন। এই মহিলার কাছে সংবাদ আসছে তোমার মালামাল আসতেছে, পথে তো ডাকাত দল ধরবে। মহিলা কয় না 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 না, মুহাম্মদ বলছে আল্লাহর রাস্তায় দান করলে আমার সেই সম্পত্তি আল্লাহ হেফাজত করবে। যদি হেফাজত না হয়, আমার সম্পদ যদি ডাকাত দল নিয়ে যায়, মুহাম্মাদের কাছ থেকে নেব। আমি বিশ্বাস মুহাম্মাদের কথা যেহেতু মিথ্যা না, মুহাম্মদ যেহেতু বলছে সেই কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, আমার সম্পদ ডাকাত দল গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ।
মুহাম্মাদের কত বিশ্বাস, একজন ইহুদি মহিলা আমার নবীর কথার উপর কত বিশ্বাস ছিল। মুসলমান হয়ে আজকে আমরা কোরআনের কথাকে তেমন বিশ্বাস করতে পারি না, মুসলমান হয়ে হাদিসের কথাকে তেমন বিশ্বাস করতে পারি না। একজন ইহুদি যেভাবে আমার নবীর কথাকে বিশ্বাস করতে পারছে, ইমানদার হইয়া, হাজিজা হইয়া, মুরব্বি হইয়া, মাওলানা হইয়া, মুফতি হইয়া আমি সেই কথাকে তেমন ভাবে বিশ্বাস করতে পারি না। এবার ঘটনাচক্রে ওই মহিলার কাফেলা যখন আস্তে আস্তে উটের অথবা গরুর সিস্টেম হলো, সামনে একটা মেন একটা থাকে যেটা পথ টথ সব কিছু চেনে, ওটাকে আমির বলা হয়, যেটা আমরা যেমন জামাত যাই একজন রাহবার থাকে। সামনে যে উটটা আছে, উটটা সামনে কিছু দূর আগানোর পর একটা পাথরের সাথে আঘাত লাগে। পাথরের সাথে আঘাত লাগার পর পাথরের সাথে আঘাত লেগে সামনের উটটা পায়ে ব্যথা পেয়ে বসে গেল। সামনের উট যখন বসে যায়, পিছনের সব উটগুলো বসে গেল। বসে যাওয়ার পর তাদের যে রাখাল ছিল, কর্মচারী ছিল, দীর্ঘ সময় পর্যন্ত প্রহার করেছে। দীর্ঘ সময় পর্যন্ত আঘাত করার পরও উটগুলো জায়গা থেকে উঠে নাই। উটগুলো জায়গা থেকে যখন উঠে নাই, ডাকাত দল ডাকাতি করে ফিরত চলে গেল। যখন ডাকাত দল ফিরত চলে গেল, সকাল যখন হয়ে গেল, সকাল হওয়ার সাথে সাথে উটের গায়ে আঘাত করার সাথে সাথে উটগুলো সব দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। সকাল যখন হয়ে গেল, এবার আস্তে আস্তে মদিনার দিকে যখন মানুষগুলো ওই উটের কাফেলা নিয়ে যখন তার কর্মচারী ঢুকতেছে, ঢুকা অবস্থায় এবার মহিলা সামনের দিকে আকাইতেছে, আমার কোনো উট ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। মহিলা যখন আসছে, তাকায় দেখেন মহিলার যে 100টা উট ছিল, একটা উটও ডাকাত দল চুরি করতে পারে না। ওই মহিলার 100 উট ছাড়া ওই রাস্তায় ওই দিন যত মালামাল আসছে সব ডাকাত দল চুরি করে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে মহিলা বললেন, না না, আরে মুহাম্মাদের একটা কথার উপর আমল করে আমার এই মালটা, ওই তো সবার উটগুলো ভালো ছিল, আমার উটগুলো ভালো ছিল। ওই সময় কি হইল, আল্লাহর নবীর কাছে যখন আসছে, আল্লাহর নবী বলেন, তোমার উটগুলো ডাকাত দলের কাছে আসতো, কিন্তু আল্লাহ তাআলা তোমার জিম্মাদারি হওয়ার কারণে তোমার ওই উটগুলো যখন ডাকাত দলের কাছাকাছি আসা আরম্ভ হয়ে গেছে, এর আগে একজন ফেরেশতা তোমার সামনের উটের পায়ের উপর একটা আঘাত করছে। আঘাত করার কারণে ব্যথা পেয়ে গেছে, ব্যথা পাওয়ার কারণে জায়গায় বসে গেছে, যার কারণে সামনে আগাইতে পারে নাই। ডাকাত দলও আর তোমার উটগুলো পায় নাই। আর তুমি যদি আল্লাহর রাস্তায় দান না করতা, আল্লাহর রাস্তায় ব্যয় না করতা, তোমার এটার জিম্মাদার আল্লাহ হইতো না, আর এই উটগুলো সব চলে আসতো, ডাকাত দল নিয়ে যাইত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুই না ইহুদি মহিলা ডাক দেওয়া, হে আল্লাহর হাবিব, একটা কথার উপর আমল করে যদি আমার দুনিয়ার জীবনে এত উপকার হতে পারে, আপনার প্রত্যেকটা কথা অনুযায়ী যদি আমি আমার জীবন যদি পরিচালনা করতে পারতাম, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করতে পারি, আমার আজকের সম্পদ যেমন বেঁচে গেছে, দুনিয়া ও আখিরাতে আমার সব কিছু আল্লাহ বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। অতএব আমি আর ইহুদি থাকবো না, আমি আর অন্য কোন ধর্মের অনুসারী থাকবো না। তাড়াতাড়ি কালেমা পড়ে আমাকে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্যই তো আল্লাহর হাবিব বলেন, সাদকা এটা দান, এটা এমন একটা জিনিস, আপনি যখন দান করবেন, মিতাতু সু, খারাপ মৃত্যু, খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাআলা আপনাকে, আপনার ধরেন একটা গাড়িতে উঠছেন, আপনার সকালবেলা দান করে বের হইছেন, সদকা করে বের হইছেন, কিন্তু আপনি গাড়িতে যা দেখবেন গাড়িতে সিট নাই, আল্লাহ তাআলা আপনার বাঁচাবে কি? আপনি তো মন খারাপ হয়ে যাবে, কি রে গাড়িতে উঠলাম, সিটটা পাইলাম না, যা নাই না যায়। দেখলেন কিছুক্ষণ পরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি ঠিকই গেছেন, বাইসা গেছে। এমন ঘটনা হয়তো আপনাদের সাথে না ঘটলো, আমার সাথে এরকম অনেক সময় অনেক ঘটনা কি হয়েছে। অনেক সময় মাহফিলে গেল, এমন সময় দেখছি যে সামনের গাড়ি আমরা পাইনি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি একবার ভাঙ্গায় যাব, এই পথে বরিশালের ইয়া হয়ে বাউপাল হয়ে যাইতেছি, আমি এখান থেকে ফোন দিছি একটা বাসের জন্য, কিন্তু বাসে সিট না থাকার কারণে আমাকে কি করতে পারে না, নিতে পারে না। মনটা খুব খারাপ লাগছে। ওইটা সামনে ব্রিজের সাথে যাওয়ার সাথে সাথে ব্রিজের লাগাই দিয়া পুরা বাস সহকারে কোথায় চলে গেছে, বাস সহকারে নদীর ভিতরে পড়ে গেছে গা, খালের ভিতরে পড়ে গেছে গা, আমরা পরের গাড়িতে উঠে গেছি গা। তাহলে আপনি মনে করেন আপনার খারাপ মৃত্যু যদি সামনে থাকেও, আল্লাহর রাস্তায় যখন ব্যয় করবেন, আল্লাহ তাআলা আপনাকে খারাপ মৃত্যু থেকেও বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যে রমজান মাস 71 মাস, এই মাসে বেশি বেশি আল্লাহর রাস্তায় সদকা করার তৌফিক দান করুন। যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করার তৌফিক দান করুন। আর সদকায়ে ফিতর আমরা যারা আদায় করব 115 টাকা, কত টাকা?
115 টাকা মাথা পিছু আপনার ঘরে যতজন সদস্য আছে, একেবারে যে নবজাতক শিশু আজকেও জন্মগ্রহণ করছে তার পক্ষ থেকে আপনাকে কি করতে হবে? সদকায়ে ফিতর আদায় করতে হবে। কাকে দিবেন? এতিমখানা, অসহায় ব্যক্তিদেরকে আপনি কি করবেন? 7 প্রকার লোকরে সদকা, দান সদকা দিলে আপনি অন্যান্য ব্যক্তিদেরকে দেওয়ার চাইতে বেশি ফজিলত পাবেন। কয় প্রকার লোক? এর ভিতরে এক প্রকার হলো আত্মীয় স্বজন, আলেম ওলামা, মাদ্রাসার তলাবা। আপনি একটা মাদ্রাসার তলাবাকে যখন দিবেন, ছাত্রকে দিবেন, এতিমখানায় যখন দিবেন, দুইটা ফায়দা পাবেন। একটা হলো এই ছাত্রটা আপনার টাকায় সে আলেম হইতেছেন, পড়াশোনা করতেছেন, এই সওয়াব পাবেন। দ্বিতীয়ত আপনি দান করার কি পাবেন? সওয়াব পাবেন। 2 নম্বরে যাদেরকে দেবেন, যাদেরকে দেওয়া উত্তম, সেটা হলো আপনার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা আছে। আপনার নিকট আত্মীয় দিলেও দুইটা ফায়দা। একটা হলো আপনার আত্মীয়তার বন্ধন রক্ষা হইলো, 2 নম্বর আপনার দান সৎকার কি পাইলেন? সওয়াব পেলেন। 3 নম্বর আপনার নিকটতম বন্ধু বান্ধব যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, এদেরকে দিবেন। এদেরকে দিলেও প্রতিবেশীর হক আদায় হলো, সৎকার সওয়াব পাবেন। 8 নম্বরে মানে 4 নম্বরে 8 শ্রেণীর লোক আছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা আল মাসাকিন, 8 শ্রেণীর লোক মানে এই 3 শ্রেণীকে দেওয়ার পরে আপনি 4 নম্বরে যে সমস্ত গরিব রাস্তাঘাটে যাকে যেখানেই পান সেখানেই আপনি দান সদকা করতে কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদেরকে বুঝে এই সদকায়ে ফিতর সহ সমস্ত বিধানগুলো রমজানের পরিপূর্ণ পালন করার তাও